টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির স্বাভাবিক জনজীবন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরাচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত 4,266 জন মানুষ আশ্রয়কেন্দ্রে গেছে। সদরের মগবান এলাকা থেকে ভেসে যাওয়া দলমণি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙামাটি থেকে উচিংছা রাখাইনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা 5 দিনের বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বিলাইছড়িতে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টির সময় ঝুঁকির কারণে রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এখন পর্যন্ত রাঙামাটিতে 34টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, পার্বত্য 3 জেলায় 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজকেই 1300 মেট্রিক টন, রাঙামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় যে সকল জনগণ বসবাস করছিলেন তাদেরকে আসলে আমরা আশ্রয় কেন্দ্রে আনার, আমি বলবো যে শতভাগ না হলেও 99% আমরা সফল হয়েছি যে তারা আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে এসেছে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে, আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। এই দুর্যোগময় সময়ে কোনো জানমালের যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পিন্টু হাজং, ৭১। রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণের সাথে সাথে ভূমি ধসের সংখ্যা বাড়লেও এখনো অনেকেই পাহাড়ে অবস্থান করছেন। এ ব্যাপারে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, রাঙামাটির আবহাওয়া পরিস্থিতি এখন কেমন রয়েছে জানাবেন। বৃষ্টির পরিমাণ কি কমছে কিনা এবং লোকজনের ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসন কেমন ভূমিকা রাখছে? হ্যাঁ অদিতি, আপনি যে টানা 5 দিন, আজ পর্যন্ত 5 দিন কিন্তু ভারী বর্ষণ হচ্ছে। সকালে একটু বৃষ্টি থামলেও কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়তে শুরু করেছে। তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যারা ঝুঁকিপূর্ণত বসবাস করছে, পাহাড়ে পাদদেশে বাস করছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে। কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না করে হতাহত না হয়, সেজন্য কিন্তু জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমরা ইতিমধ্যে খোঁজ খবর নিয়েছি, জেলা প্রশাসন থেকে যে আশ্রয়কেন্দ্র রয়েছে প্রায় 4,000 অধিক আশ্রয়কেন্দ্র রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানা রাখি যে বাগাইছড়িতে যে বিশেষ করে প্রবল বর্ষণের কারণে কিন্তু প্লাবিত হয়েছে শুধু বাগাইছড়ি এবং বরকুল উপজেলার নান্নেচর এবং জুড়াইছড়ি, বিলাইছড়ি উপজেলা এবং অন্যান্য যে সমস্ত উপজেলাতে প্লাবিত হয়েছে বলে এমনটি জানিয়েছে। এবং বিশেষ করে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের জমি ক্ষতি হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আরও কয়েকদিন বৃষ্টিপাত থাকবে বলে এমনটি জানিয়েছেন। তবে জেলা প্রশাসন সর্বত্রে মাইকিং করে এবং সন্ধ্যা হলে কিন্তু তদারকি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। অদিতি। উচিংছা, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী উচিংছা রাখাইন যুক্ত ছিলেন এতক্ষণ।